বড় দুঃখ লাগে বর্তমান বাস্তবতার বৈশ্বিক যে সমস্যা চলছে, বিশেষ করে বাংলাদেশ একটি গরিব রাষ্ট্র। এই দেশে আমাদের তেল সংকট রয়েছে, গ্যাস সংকট রয়েছে, আর এই সব হচ্ছে আমাদের হাতের কামাই করা পাপের ফসল। তা না হলে একটি রাষ্ট্র 54 বছর হলো স্বাধীন হলো, সেই রাষ্ট্র এমন তলাবিহীন ঝুড়িতে কেন পরিণত হয়েছে? আমরা নেতা নেতৃত্ব সিলেক্টে আমরা সব সময় বরাবর ভুল করেছি, ঠিক না? ঠিক বলেন। আমরা সব সময় প্রতারিত হয়েছি। আমরা অসৎ, মিথ্যাবাদী, লম্পট, চরিত্রের কোনো বালাই নাই, এই ধরনের লোকদেরকে নেতৃত্বের আসনে আমরা বসিয়েছি। বাংলাদেশের এমন সংকটকালীন মুহূর্তে, শুধু দেশের সংকট বলবো না আমি, এটা বৈশ্বিক সংকট। এমন সংকটকালীন মুহূর্তেও আপনারা জমে বসেছেন। আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করি, আল্লাহ পাক যেন এই সংকট থেকে গোটা জাতিকে উত্তরণের রাস্তা আল্লাহ পাক যেন খুলে দেন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আলিশানে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ তাআলা বৈশ্বিক এই সংকটকালেও প্রচন্ড গরমকে উপেক্ষা করে দুনিয়াবি যাবতীয় কাজ থেকে আমাদেরকে ফারেক করে, মুক্ত করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় বেহেশতের বাগানের মধ্যে উলামায়ে কেরামের মাজলিসে, কোরআন হাদিসের মাহফিলে যথা সময়ে উপস্থিত হয়ে কোরআন সুন্নাহ থেকে কিছু আলোচনা করার, আলোচনা শোনার সুবর্ণ সুযোগ তৈরি করে দিয়েছেন। সেজন্য আপনারা খুশি না বেজার? কম না বেশি? উচ্ছ্বসিত কণ্ঠে, খুশি মনে, মন প্রাণ উজাড় করে আল্লাহ রাব্বুল আলামিনের শেখানো ভাষায় শুকরিয়া জ্ঞাপন করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। মহান আল্লাহ তাআলা আজকের ওয়াজ মাহফিলকে কবুল করুন। নূরে মদিনা মাদ্রাসাকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। কাল হাসরের কঠিন ময়দানে আজকের এই আয়োজন আল্লাহ তাআলা আমাদের সকলের নাজাতের জরিয়া হিসেবে কবুল করুন। সর্বোপরি কোরআনের নূর দিয়ে আল্লাহ তাআলা আমাদের সিনাগুলোকে আলোকিত করে দেন। মহাগ্রন্থ আল কোরআনের প্রতিটি আয়াত আমাদের জন্য জানা অত্যন্ত জরুরি। যারা এখানে এসেছেন তারা আল্লাহ পাকের কোরআন শোনার জন্যই এসেছেন, ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের কালামের প্রতি আমাদের সম্মান, আজমত, মহব্বত, ভালোবাসা আছে না নাই? কার কার আছে? হাত দেখি তো ভাই। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। হাত নামান। যদি এই সম্মানটা আমরা হৃদয় থেকে করি, যদি মুখের দাবি না হয়, তাহলে কোরআনের অসম্মান হয়, অমর্যাদা হয়, এমন কোনো কাজ আমরা জীবনের কোনো ক্ষেত্রেই করতে পারবো না, ঠিক কিনা? বড় দুঃখ লাগে বর্তমান বাস্তবতার বৈশ্বিক যে সমস্যা চলছে, বিশেষ করে বাংলাদেশ একটি গরিব রাষ্ট্র। এই দেশে আমাদের তেল সংকট রয়েছে, গ্যাস সংকট রয়েছে, আর এই সব হচ্ছে আমাদের হাতের কামাই করা পাপের ফসল। তা না হলে একটি রাষ্ট্র 54 বছর হলো স্বাধীন হলো, সেই রাষ্ট্র এমন তলাবিহীন ঝুড়িতে কেন পরিণত হয়েছে? আমরা নেতা নেতৃত্ব সিলেক্টে আমরা সব সময় বরাবর ভুল করেছি, ঠিক না? ঠিক বলেন। আমরা সব সময় প্রতারিত হয়েছি। আমরা অসৎ, মিথ্যাবাদী, লম্পট, চরিত্রের কোনো বালাই নাই, এই ধরনের লোকদেরকে নেতৃত্বের আসনে আমরা বসিয়েছি। বিনিময়ে তারা সুযোগ পেয়ে রাষ্ট্রের সমস্ত টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে। বড় দুঃখ লাগে কথা চিন্তা করলে যে মাত্র 16 বছরে 28 লক্ষ কোটি টাকা এই গরিব দেশ থেকে বিদেশ পাচার হয়ে গেল। এই দেশের একজন ভূমিমন্ত্রীর তার 560টা বাড়ি থাকে বিদেশের মাটিতে। কল্পনা করা যায়, একটা গরিব দেশের নাগরিকদের অবস্থা চিন্তা করা যায়, যে দেশের মানুষের এখন হরমুজ প্রণালীতে আমাদের জাহাজ তো প্রথমে আটকে দেওয়া হয়নি, আমাদের জাহাজগুলো পাহারা দিয়ে দিয়ে আমাদেরকে পার করে দেওয়া হয়েছে। এরপরও আমার দেশের নীতি নির্ধারকেরা
গোলামির জিনজিরে যাদের জীবন আবদ্ধ, গোলামি করে যাদের অভ্যস্ততা, এবং পৃথিবীর মোড়লদের পা চাটা এবং দাসত্ব করায় যাদের অবস্থা, তাদের ভুলের কারণে পরবর্তীতে ইরান আমাদের জাহাজগুলোকে আটকে দিয়েছিল। কথা ঠিক না ঠিক জুড়ে বলুন। আমরা বলতে চাচ্ছি, সর্বোপরি এমন তলাবিহীন ঝুড়িতে পরিণত হওয়া একটি রাষ্ট্রকে যদি আমরা নতুন করে দাঁড় করাতে চাই, তাহলে ইনসাফের বাংলাদেশ কায়েম করতে হবে। ইনসাফ ছাড়া, জুলুম দিয়ে, শোষণ দিয়ে মানুষের মধ্যে ইনসাফ যদি না কায়েম করা যায়, তাহলে এ রাষ্ট্রে বর্তমান যে কঠিন পরিস্থিতি চলছে, যে ঘরে ঘরে বিদ্যুতের হাহাকার লেগেছে, কোনো বাড়িতে 10 ঘন্টা, কোনো এলাকায় 12 ঘন্টা, 14 ঘন্টা, 20 ঘন্টা পর্যন্ত বিদ্যুৎ থাকে না। যদি এখনই এই অবস্থা শুরু হয়, আগামীর বাংলাদেশে আমাদের অবস্থা কি হবে এটা আল্লাহ পাক ভালো জানেন। আমাদের উচিত এই মুহূর্তে গোটা জাতিকে আর বিভক্ত না করে জাতিকে ঐক্যবদ্ধ রাখা। কারণ দেশীয় ষড়যন্ত্র, আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে তো দেশ এখনো বের হতে পারে নাই। ঠিক না ঠিক? উচিত ছিল আমরা আল্লাহর কাছে আল্লাহমুখী হওয়া, আল্লাহর দিকে জাতিগতভাবে তওবা করা এবং সকলেই ভালো হয়ে যাওয়া। এটা না করে আমরা অত্যন্ত পরিতাপের সাথে লক্ষ্য করছি, বর্তমান বাংলাদেশে রাজনৈতিক কোন্দল হঠাৎ করে এত বেশি বৃদ্ধি পেয়ে গেল। যারা মাজলুম অবস্থায় 16-17 বছর এক থাকতে পেরেছিলেন, হঠাৎ করে তারাই নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব লাগিয়ে দিয়ে ওই অমুকে গুপ্ত, তমুকে গুপ্ত, গুপ্ত গুপ্তের স্লোগান চলছে। এমনকি জাতির মেরুদণ্ড যেখান থেকে গড়ে উঠবে শিক্ষাঙ্গন, সেই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে মারামারি চলছে। ঠিক না ঠিক বলে? প্রতিহিংসার রাজনীতি চলছে। আমরা বাংলাদেশে প্রতিহিংসা চাই না, আমরা এই বাংলাদেশে ইনসাফ চাই। কি চাই জোরে বলুন? সর্বোপরি আমরা কোরআন এবং সুন্নাহ ভিত্তিক জীবন ব্যবস্থা এই বাংলাদেশে দেখতে চাই। চাই কিনা জোরে বলুন? না, এই কথা বলতে সাহস পান না এখন। এর জোর আওয়াজে বলুন, আল্লাহ পাকের কোরআন দিয়ে দেশ, সমাজ, রাষ্ট্র পরিচালিত হোক। কারা কারা চান? দুহাত দেখতে চাচ্ছি। তবে এই চাওয়াটা মন থেকেই চাওয়া হতে হবে। এই চাওয়া যেন আবার ধর্মকে ব্যবহার করে গদি দখল করার ষড়যন্ত্র না হয়, সেটাও খেয়াল রাখতে হবে। ইসলামকে ব্যবহার করে অনেকেই, কিন্তু ইসলাম মানে না। কথা বলেন? ইসলামের সাইনবোর্ড ইউজ করে, কিন্তু ইসলামের স্বার্থ উদ্ধার করে না, ব্যক্তি স্বার্থ উদ্ধার করে, এমন দলও বাংলাদেশে আছে। এই ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করেন। প্রিয় ভাইয়েরা আমার, মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ পাক বলেছেন, ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যত মুসিবত তোমাদের পাকড়াও করে, তো সমস্ত মুসিবত তোমাদের নিজেদের হাতের কামাই করা। আমি আল্লাহ তাআলা এমনিতেই তোমাদের উপর জুলুম করি না, মুসিবত চাপায় দেই না। নিজেদের আমলের কারণে তোমরা মুসিবতের সম্মুখীন হও। ওয়া ইয়াফু আন কাসীর, অনেক কিছু আমি আল্লাহ তাআলা এমনিতেই ক্ষমা করে দেই। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লা'আল্লাহুম ইয়ারজিউন। জলে এবং স্থলে যে বিপর্যয় শুরু হয়েছে, সেগুলো মানুষের হাতের কামাই করা। মাঝে মাঝে এদেরকে কিছুটা শাস্তির সম্মুখীন আমি কেন করি? লিয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু, এরা যা করেছে তার কিঞ্চিত শাস্তি আস্বাদন করার জন্য আমি এদের এই কঠিন মুসিবতের সম্মুখীন করি, কিঞ্চিত বোঝাবার জন্য, যাতে করে ধাক্কা খাওয়ার পরে সচেতন হয়ে এরা আমি আল্লাহর দিকে ফিরে আসে। সুবহানাল্লাহ বলেন। করোনাকালীন সময় দেখেছেন কত মানুষ নামাজ পড়ার জন্য হাহাকার করেছে। ঠিক না ঠিক বলে? মসজিদ যখন ওপেন ছিল তখন মসজিদে ঢুকে নাই, মসজিদ যখন ক্লোজ হয়ে গেল, বন্ধ হয়ে গেল, তখন নামাজ পড়ার জন্য পাগল করা হয়ে গেল। এমনকি বাংলাদেশের বহুত সংকটকালীন মুহূর্তে যখন এই দেশের মানুষ খুব বিপদে পড়ে, আল্লাহকে এমন ভাবে ডাকা শুরু করে
বিপদ কেটে যাওয়া মাত্র আল্লাহর নাম ভুলে যায়। ঠিক না ভাই? ঠিক বলে। আমি আজকে আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআন থেকে সূরাতুন নূরের 30 নম্বর আয়াতে কারিমা আমার খুতবার মধ্যে আমি তেলাওয়াত করেছি। লম্বা বিশ্লেষণে না গিয়ে, লম্বা ভূমিকা না দিয়ে সরাসরি সেখান থেকে কথা বলতে চাই। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মানব জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল রয়েছে, সেটা হচ্ছে আমাদের চোখের হিফাজতের আমল। এই আমলটা মুসলিম পরিবেশে এবং মুসলিম রাষ্ট্রে, ইসলামিক দেশগুলোতে, ইসলামিক সমাজে কিভাবে প্র্যাকটিস হয়েছে, কিভাবে সাহাবায়ে কেরাম আমল করেছেন, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, সালফে সালেহিন, তারা এই আয়াতের ব্যাপারে কি মন্তব্য করেছেন, তারা কিভাবে আমল করেছেন, আর আমরা সেটাকে কোথায় দাঁড় করিয়ে দিয়েছি। আজকে তো বর্তমান সমাজে পর্দাফুশিতার কথা খুব একটা বলা হয় না, আর মানুষ এগুলো ইদানিং শুনতেও চায় না। রাজনৈতিক কোন্দল দ্বন্দ্ব এত বেশি পর্যায়ে পৌঁছেছে, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কে কাকে গালমন্দ করলো আর কে কার বউ নিয়ে পালিয়ে গেল, এই ধরনের পরকীয়ার সংবাদ শুনতে শুনতে কোরআন সুন্নাহর সুন্দর সুন্দর আয়াতগুলো আমরা শোনা ভুলেই গিয়েছি। ঠিক না? ঠিক বলেন। মহাগ্রন্থ আল কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন এই সমাজের মধ্যে নারী আর পুরুষের একে অপরের প্রতি আল্লাহ পাক পবিত্র আকর্ষণ দান করেছেন। সে আকর্ষণ যেন নষ্ট না হয়, আর সে আকর্ষণ যেন অন্যায় পথে চলে না যায়, এই জন্য আল্লাহ তাআলা পুরুষের জন্য কিছু আমল দিয়েছেন, কিছু আমল দিয়েছেন নারীর জন্য, কিছু আমল দিয়েছেন দেশ এবং রাষ্ট্রের দায়িত্বশীল যারা তাদের জন্য। যদি একটি জায়গার মধ্যে এর ব্যত্যয় ঘটানো হয়, তার প্রভাব সমাজের বিভিন্ন জায়গায় পড়বে। দেখুন, ইসলামে আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনের সূরাতুন নূরের 30 নম্বর আয়াত আল্লাহ বলেছেন কি? আল্লাহ পাক আয়াতের মধ্যে বললেন, হে নবীজি, কুল্লিল মুমিনিনা, আপনি ঈমানদার পুরুষদেরকে বলুন, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন পরনারী থেকে তাদের চক্ষুকে নিম্নগামী করে রাখে, ওয়ায়াহফাজু ফুরুজাহুম, তাদের লজ্জাস্থানকে যেন পুরুষরা হেফাজত করে, যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। পরনারী থেকে যদি চক্ষুকে নিম্নগামী করে রাখে, লজ্জাস্থানকে যদি হেফাজত করে, তাহলে তার আত্মা পাক থাকবে, পবিত্র থাকবে। যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন, মানুষ যা করে তার সকল খবর আমি আল্লাহর কাছে আছে। 31 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ। নবীজি, এবার আপনি মুমিনা নারীদেরকেও বলে দিন, ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না, পর পুরুষ থেকে তারাও যেন তাদের চোখটাকে নিম্নগামী করে রাখে, ওয়ায়াহফাজনা ফুরুজাহুন্না, লজ্জাস্থানকে তারাও যেন হেফাজত করে, ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, আবশ্যকীয় অঙ্গ প্রত্যঙ্গ ছাড়া সাজসজ্জার অঙ্গ যেন পরপুরুষের সামনে তারা জাহির না করে। সুবহানাল্লাহ। আবশ্যকীয় অঙ্গ প্রত্যঙ্গ, আল্লাহ পাকের কথার মধ্যে কোনো ফাঁক ফুকরো না, মানে একান্ত যে অঙ্গ প্রত্যঙ্গের জন্য সে কাজ করতে হয়। এখন সেই হাতের কবজি, মুফাসসিরিন কেরামরা ব্যাখ্যা করে বলেছেন, এটা হচ্ছে হাতের এই কবজি থেকে হাতের আঙ্গুলগুলা সে ওপেন রাখতে পারে, পায়ের তলা সে খোলা রাখতে পারে। একান্ত ফিতনার টোটাল কোনো আকর্ষণ নাই, ফিতনার কোনো আশঙ্কা নাই, এমন জায়গার মধ্যে প্রয়োজনে ফেসটা খোলা রাখতে পারে অনেকগুলা কঠোর শর্তের ভিত্তিতে। ফিতনার আশঙ্কা থাকলে সেই ফেসটাও খোলা রাখতে পারবে না। চিৎকার দেখুন সুবহানাল্লাহ। এগুলো হচ্ছে প্রয়োজনীয় অঙ্গ প্রত্যঙ্গ। সেই ছোট্ট দুটো আয়াতে কারিমার দ্বারা কি প্রমাণ হলো? আমি একজন পুরুষ হয়ে পরনারীর দিকে আমি কি তাকিয়ে থাকার কি আমার আদৌ কোনো সুযোগ আছে? জোরাবাজু বলেন। অনুরূপ ভাবে একটা নারী হয়ে কোন নারী, আমি পুরুষ মানুষ, আমার চেহারার দিকে অকারণে তাকিয়ে থাকার কি আদৌ কোনো সুযোগ আছে? এটা কোরআন শরীফের খুব স্পষ্ট বর্ণনা। এমন কি ইদানিং দেখুন
আমাদের বাংলাদেশের যারা তথাকথিত স্বাধীনতার কথা বলে, তথাকথিত ব্যক্তি স্বাধীনতার কথা বলে, তারা বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে বলে যে আমি কি পোশাক পরব না পরব এটা মোল্লা মৌলবীদের বলার কে? দেহ আমার, সিদ্ধান্ত আমার, আমি যা খুশি তাই পরব, তুমি তোমার চোখের হেফাজত করো। নাউজুবিল্লাহ পড়ে। ইসলাম আপনাকে যা খুশি তা পরার অধিকার আপনাকে দেয়নি। ইসলাম পুরুষকেও একটি দায়িত্ব দিয়েছে, নারীকেও দায়িত্ব দিয়েছে। খুব সংক্ষেপে একটা এক্সাম্পল দিলে খুব সহজে বুঝতে পারবেন। বিড়ালের সামনে যদি শুটকি পেশ করে তাম পৃথিবীর শ্রেষ্ঠতম বাগ্যী বক্তা দিয়ে বিড়ালে ওয়াজ করানো হয়, এরে বিড়াল এই শুটকির মুখের যদি মুখ লাগাও কবিরা গুনাহ হবে। বিড়াল কি মানবে এই কথা? এই ফতোয়া বিড়াল মানবে না? মানবে না। আর যদি বলা হয় যে এত ওয়াজ করার পরেও যে বিড়াল শুটকির মধ্যে মুখ লাগাবে তাকে 50টা বেত্রাঘাত করা হবে, বিড়াল বলবে এই জুলমের আইন যে করেছে তার পাছায় 100 বেত মারা উচিত। কথা ঠিক নেবে ঠিক বলে? কারণ আমার নাকের ডগার মধ্যে তুমি ওপেনে ছুটকি দিয়া তুমি আমাকে না খাওয়ার তালিম দিবা, তা তো হবে না। ইসলাম এমন জুলুম এবং বেইনসাফ বৈষম্যপূর্ণ আইন দেয় নাই। ইসলাম প্রথম আইন দিয়েছে পুরুষের জন্য, এরপর আইন দিয়েছে নারীর জন্য। চিৎকার দেখুন আল্লাহু আকবার। ইসলাম ব্যালেন্স করেছে, ইসলাম জুলুম করে না, ইসলাম ব্যালেন্স করেছে। ইসলাম বলে নাই যে তোমরা যেমন খুশি তেমন চলো, হে পুরুষরা পর নারীর দিকে তাকাবে না, এরকম বলেন। আপনাদেরকে একটা হাদিস দিয়ে উদাহরণ দেই। আল্লাহ রাসূলের স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নাহা ক্বালাত, আমি এবং হযরতে মাইমুনা, তিনি বলেন আমি এবং নবীর স্ত্রী হযরতে মাইমুনা হুজুরের পাশে কথা বলছিলাম নবীজির ঘরে। ফা দাখালা আলাইনা আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমাদের মাঝে অন্ধ সাহাবী আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম আমার বাড়িতে এলেন। নবীজি আমাদেরকে ডেকে বললেন, ইহতাজিবা মিনহু, এই সাহাবী থেকে তোমরা পর্দার আড়ালে চলে যাও। উম্মে সালামা বলেন, আমি জিজ্ঞেস করলাম আলাইসা হুয়া আমা লা ইউবসিরুনা ওয়ালা ইয়ারিফুনা, এ আল্লাহর নবী সে তো অন্ধ মানুষ, আমাদেরকে দেখবেও না, আমাদেরকে চিনতেও পারবে না, অসুবিধা কি? এটা অন্ধ সাহাবী, সে এসেছে, সে না আমাদেরকে দেখবে না আমাদেরকে চিনবে। হুজুর বলেন, আফা আমিয়া ওয়ানি আনতুমা, সে তো তোমাদেরকে দেখবে না চিনতেও পারবে না, তোমরা দুজনে কি অন্ধ নাকি? তোমরা তারে চিনবে না দেখতে পারবে না? সুবহানাল্লাহ। আচ্ছা প্রিয় ভাইরা, এখানে যদি আপনি যুক্তি দাঁড় করাতে চান, সেই জায়গায় তো উম্মে সালামা আমাদের মা, তিনি একটিবারের জন্য রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কি আমাদের সন্দেহ করেন নাকি? এই অন্ধ সাহাবীর দিকে তাকালে আমাদের মনের মধ্যে তার প্রতি আকর্ষণ বাড়তে পারে, এই ধরনের চিন্তা কি আপনার মাথায় আছে নাকি? এই ধরনের প্রশ্ন উম্মে সালামা করেন নাই। আচ্ছা আপনাদেরকে যে আমি জিজ্ঞেস করি, নবীর স্ত্রীগণ এই উম্মতের কি হন? সবাই বলেন। সাহাবায়ে কেরামের কি হতেন? মা হতেন। তো মা সমতুল্য মর্যাদার দিক থেকে তাদের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে বলেন, যাদের মর্যাদা সন্তানের মতো, তাদের ব্যাপারে বলছেন তাদের কাছ থেকে পর্দা করো। আমাদের দেশে বাংলু সুশীলরা বলে যে আমরা এক জায়গায় থাকলেও আমাদের মনের মধ্যে কোনো ক্রিয়া সৃষ্টি হয় না, আমরা একসাথে অত্যন্ত মোহব্বতের সাথে আমরা কলিগ দুস্থ বন্ধু হয়ে আহবাব হয়ে কাজ চালাই। হেফাজত ইসলামের 13 দফা আন্দোলনের মধ্যে বড় একটা দাবি ছিল, সেখানে নারী পুরুষের সহ শিক্ষা এটা বন্ধ করতে হবে। এই কথা বলার পরে এই দেশের তৎকালীন যুগের দায়িত্বশীল মন্ত্রী দাঁড়িয়ে বলেছিল যে শিক্ষকের সামনে ছাত্রীরা তো সন্তানের মতো, তো সন্তানের সাথে বাবার কিসের পর্দা? যুক্তি দাঁড় করিয়েছিল। কিন্তু গোটা দুনিয়া ব্যাপী এ কথা খুব প্রমাণিত আছে, এই তথাকথিত শিক্ষক নামক বাবার দ্বারা কন্যা নামক অসংখ্য ছাত্রীরা যৌন হেনস্থার শিকার হয়েছে। কথা ঠিক না ঠিক বলে? এই যে কয়েকদিন আগে গোটা বাংলাদেশ তোলপাড় হয়েছে, একটা স্কুলের মেয়ে সে আত্মহত্যা করতে যাচ্ছে, কেন? স্কুলের প্রধান শিক্ষক তাকে ধর্ষণ করেছে। নাউজুবিল্লাহ পড়ে। আমি অবাক হয়ে যাই
এই দেশে নারীদের অধিকার নিয়ে এত কথা বলা হয়, অথচ মহিলা কলেজের প্রধান শিক্ষক থাকে পুরুষ। কি বলেন? কথা বুঝেন নাই মনে হয়? এই যে নারীবাদীরা এত চিৎকার করে নারী অধিকার, নারী অধিকার, নারী ক্ষমতা, নারী শিক্ষা, এত কিছু বলেছে, আমাদের দেশের প্রধানমন্ত্রী নারী থাকতে পেরেছে, তো মহিলা কলেজের প্রধান শিক্ষক নারী না হয়ে পুরুষ হয় কেন? ঠিক না বেড়ে জুড়ে বলেন, আপনি পুরুষ কেন থাকবে একটা মহিলা কলেজে? গার্লস স্কুলের প্রধান শিক্ষক পুরুষ কেন হবে? গার্লস স্কুলের প্রধান শিক্ষিকা হবে একজন নারী। কথা বলেন ঠিক না ঠিক? এই কথা বলাতে বলে হুজুরদের কি মা বোন নাই? হুজুরদের কোনো মা বোন নাই, তাদের নজর এত খারাপ কেন? আমার প্রিয় বন্ধুগণ, আসলে তারা আমাদের উপরে এই ক্লেমটা দিয়ে, অপবাদটা চাপিয়ে দিয়ে মূলত ওদের মনের মধ্যে যে গুপ্ত একটা কুবাসনা আছে, সে বাসনায় তারা বাস্তবায়ন করতে চায়। কারণ এই দুনিয়ার কোন শিয়াল মুরগিকে বন্দি থাকুক এটা তারা চায় না। শিয়াল মুরগির স্বাধীনতা চায় মুরগিকে ভোগ করার জন্য। অনুরূপভাবে তামাম দুনিয়ার মধ্যে নারী অধিকারের নামে নারীদেরকে খোলামেলা পোশাকে যারা সমাজের মধ্যে আনতে চায়, একটু তাদের পরিচয়টা জেনে দেন, ভালো করে জেনে নেবেন, দেখবেন লম্পট বদমাশ ছাড়া আর কিছুই নয়। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আয়াত স্পষ্ট প্রমাণ করে দিল আমি কোনো বেগানা নারীর দিকে তাকাতে পারবো না, বেগানা নারীও আমার দিকে তাকাতে পারবে না, এমনকি আমি সামনাসামনিও যেতে পারবো না। কোরআন মাজিদের সূরা আহজাবের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব। নবী পত্নীদের কাছে যদি তোমাদের কিছু জানার প্রয়োজন হয় কিংবা চাওয়ার প্রয়োজন হয়, সেটা পর্দার আড়াল থেকে চেয়ে নেবে। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তামাম দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম মুহাদ্দিসা ছিলেন। সাহাবায়ে কেরাম জটিল কোনো মাসআলা যদি আটকে যেতেন, তাহলে নবীজির স্ত্রী মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে সমাধান নিয়ে নিতেন। সেটা সামনাসামনি গিয়ে নয়, পর্দার আড়াল থেকে চেয়ে নিতেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদেরকে, কন্যাদেরকে ঠিক এভাবে পরিচালিত করেছেন। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন যারা, তারা তাদের স্ত্রী সন্তানদেরকে এইভাবে পরিচালনা করেছেন। যেমন সূরা আহজাবের মধ্যে অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেন, মেয়েরা যদি ঘরের বাহিরে যেতে চায় তো কি করবে? তখন তাদের দায়িত্বটা কি? ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন যালিকা আদনা